জিওমেট্রি প্রপার্টিজ অফ প্যারালোগ্রাম অর্থাৎ সামান্তরিকের ধর্ম ক্লাস 9 এর উপপাদ্য 19 নম্বর। একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, এবিসিডি হচ্ছে একটা চতুর্ভুজ, ছবিতে দেওয়া আছে। তাহলে প্রদত্ত এবিসিডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এও সমান সমান ওসি এবং বিও সমান সমান ওডি, এইভাবে একে বলা হয় সমদ্বিখণ্ডিত করা। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। এটি আমাদের প্রমাণ করার বিষয় যে এবিসিডি একটি সামান্তরিক হবে, এর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এও সমান সমান ওসি, বিও সমান সমান ওডি। এই অবস্থায় আমরা প্রমাণ করব চতুর্ভুজ এবিসিডি একটা সামান্তরিক। ঠিক আছে, প্রমাণ আমাদের অঙ্কন করতে হবে। অঙ্কন এখানে প্রয়োজন নেই, কারণ অলরেডি দেওয়াই আছে। প্রমাণটা শুরু করছি। প্রমাণ, এখানে ত্রিভুজ, আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা আবার সর্বসম দেখাবো। ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি এর মধ্যে কি কি সর্বসম দেখাবো? 1 নম্বর, আমরা এ ও সমান সমান সিও বলতে পারি, এটা আমরা জানি। আর 2 নম্বর হচ্ছে আমরা বলতে পারি বিও সমান সমান ও ওডি বা ডিও, যাই হোক। আর হচ্ছে কোণ 3 নম্বর, কোণ আমরা জানি এই কোণটা এই কোণের বিপরীত কোণ। ঠিক আছে, এই কোণটা এই কোণের সমান হয়, তাহলে এই কোণটা হচ্ছে এ ও ডি কোণ সমান সমান বিপরীত কোণ। বিপরীত কোণ এটা হচ্ছে বি ও সি। তো দুটো ত্রিভুজের মধ্যে আমরা 3টে অংশ সমান দেখালাম। কি কি দেখালাম? 1 নম্বর দেখালাম এও সমান সমান সিও, বাহু এই ত্রিভুজের এও এই ত্রিভুজের সিও সমান। আবার এই ত্রিভুজের ওডি সমান সমান এই ত্রিভুজের বিও সমান। আর 3 নম্বর হচ্ছে এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণের সমান। তাহলে দেয়ারফর ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ, আমরা বলতে পারি এখানে বি ও সি। এরা এর কোন অর্থে সর্বসম হবে? সর্বসমতার এস এস এ শর্তানুসারে, সাইড এবং কোণ এস এস এ। ঠিক আছে, দেয়ারফর এডি সমান সমান আমরা অবশ্যই বলতে পারি বিসি। এডি সমান সমান বিসি, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তার মানে এডি এই ত্রিভুজের বিসি সমান হবে। এটা বলা যায়, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটা সমান হয়, সমান হয়ে গেল। এবং আমরা দেখো এখানে একটা কথা আছে, আমরা বলতে পারি, আমরা এখানে অবশ্যই বলতে পারি
এই কোণ, এই কোণটা এই কোণের সমান বলতে পারি, কারণ দুটো ত্রিভুজের সর্বসম। এই দুটো ত্রিভুজ সর্বসম, তার মানে এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণের সমান। ঠিক আছে, লেখো এবং কোণ ও এ ডি সমান সমান কোণ ও সি বি, এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ঠিক আছে, এটা সমান হয়। এখানে একটা কথা আছে, দেখো সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কোণটা এই কোণের সমান কখন হবে, যখন এডি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান্তরাল হবে এবং এসি ভেদক হবে। ঠিক আছে, কিন্তু এডি ও বিসি সরল রেখাংশ দুটি কে এসি ছেদ করার ফলে দুটি একান্তর কোণ তৈরি হয়েছে, দুটি একান্তর কোণ তৈরি হলো এবং এবং তারা সমান। ওই সমান আমি আগে দেখালাম, অবশ্যই এরা সমান হবে। যদি একান্তর কোণ হয় তাহলে এরা সমান হবে। এই যে সমানটা দেখালাম, এই সমান। ঠিক আছে, সুতরাং এখন বলা যায় এডি সমান্তরাল বিসি। এই দুটো কোণ যখনই সমান হলো, এই দুটো এই কোণে এই কোণের সমান হলো, তখনই আমরা বলতে পারবো যে এই এডিটা হচ্ছে বিসির সমান্তরাল। তার আগে বলা যাবে না। তাহলে therefore চতুর্ভুজ এ বি সি ডি এর এডি সমান্তরাল বিসি এবং এডি ইকুয়ালস টু বিসি, এটা কিন্তু আগেই প্রুভ হয়েছে। যেহেতু সর্বসম ত্রিভুজ, সর্বসম মানে হচ্ছে এডি বিসির সমান হবে। এই যে এডি বিসির সমান আমরা আগে লিখে নিয়েছি, এডি বিসির সমান। তাহলে এডি বিসির সমান, therefore এ বি সি ডি একটি সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত একজোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল, সেটা অবশ্যই সামান্তরিক হবে। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে সেটা চলে যায়, এবং লাইক করবে এবং কমেন্ট অবশ্যই করবে। কারণ পরবর্তীতে আমি কিন্তু অঙ্কের অনেক সমস্যা আছে, ছোট ছোট সমস্যা আছে, বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন অঙ্ক আছে। ক্লাসে তো অঙ্কগুলো হচ্ছেই, তাছাড়াও তোমাদের অ্যাডিশনাল বেনিফিটের জন্য আমি এই অনলাইন এখানে অনেক অঙ্ক দিয়ে রাখবো, তাতে তোমাদের সুবিধা হবে, তোমাদের অঙ্ক সম্বন্ধে ধারণা পরিষ্কার হবে। ধন্যবাদ।